এক সরকার আমাকে থাকতে দেয়নি, এক সরকার আমাকে আসতে দেয়নি, এই সরকার আমাকে আসতে দিয়েছে। এটাই পার্থক্য বললেন লেখিকা তসলিমা নাসরিন। পার্থক্য তো আছেই। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তো তিনটে পার্থক্য তো আছে। আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন, এই সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করেন। শুধু আমি আসতে পেরেছি, আমি ভিন্ন মত প্রকাশ করলেও আমি এখানে এই শহরে বা এই রাজ্যে প্রবেশ করার স্বাধীনতা পেয়েছি, সেটাতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমি চাই অন্য যাদের ভিন্ন মত আছেন তারাও যেন একই রকম স্বাধীনতা উপভোগ করে। 19 বছর পর গত পরশু পশ্চিমবঙ্গে ফিরেছেন কবিতা তসলিমা নাসরিন। গতকাল তার একটি অনুষ্ঠান ছিল যেখানে মঞ্চ থেকে তসলিমা নাসরিন তিনি জয় গোস্বামীকে মঞ্চে উঠে আসতে অনুরোধ জানান। আর ঠিক তখনই দর্শক আসনে একটি উত্তেজনার তৈরি হয়, যার ফলে কবি জয় গোস্বামী মঞ্চে না উঠে প্রথমে দর্শক আসনে যান এবং তারপর সেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গে তসলিমা নাসরিন বললেন, আমি জয় গোস্বামীকে ডেকেছিলাম, তাকে মঞ্চে উঠতে না দেওয়া আমার অপমান। রাজনৈতিক মত ভিন্ন হতেই পারে, কিন্তু সবার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে, কারো কথা বন্ধ করে দেওয়া ঠিক নয়। আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম, যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবেই, আমার লেগেছে, এবং আশা করি এইরকম অবস্থা আর হবে না, কারণ কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।